শিক্ষার্থীরা দেখো আমরা লাস্ট ক্লাসে এক্সারসাইজ 5.1 এর 6 নম্বর কোশ্চেন আলোচনা করছিলাম। আজকে আমরা 7 নম্বর থেকে বাকিগুলো করব। এক্সারসাইজ 5.1 ক্লাস 9 10 এর ম্যাথমেটিক্সে। তাহলে দেখো 7 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, সবাই লেখো। x - a / a² - b² x - a by a square minus b square equal x minus b by b square minus a square, x minus b by b square minus a square. ওকে, তাহলে এক্সারসাইজ কত এটা 5.1। এবার দেখো এই কোয়েশ্চেনটা আমরা যদি সমাধান করি, তাহলে সমাধান করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে, যে x minus a by a square minus b square এই পাশে আছে, আর এই পাশে হচ্ছে x minus b by b square minus a square। দেখো সবাই, এই যে x minus b by b square minus a square এটাকে আমরা মাইনাস করে বাম পাশে নিয়ে আসবো, বুঝছি সবাই? আর একটু ওদিকে সর। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? প্রথমটা যেভাবে আছে লিখলাম x minus a by a square minus b square মাইনাস মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে? x minus b by b square minus a square equal 0। বুঝতে পারছি? ওকে, এবার এখানে দেখো এইটাতে নিচে আছে a square minus b square, আর এখানে নিচে কি আছে? b square minus a square। দুটা কি সেম? দুটা সেম না। সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে চেঞ্জ করব, এটাকে a square সামনে নিয়ে আসবো। ঠিক আছে, a square যদি সামনে নিয়ে আসি তাহলে হয়ে যাবে a square minus b square। ওকে, সেক্ষেত্রে আমাদের কি হবে? দেখো x minus a by a square minus b square। এখন এই a squareকে যদি সামনে আনি, a square আগে কি চিহ্ন আছে? মাইনাস। এটা যদি সামনে আসে তাহলে এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে, তখন এটা এই চিহ্নটা হয়ে যাবে প্লাস। তখন আমরা লিখতে পারি a square minus b square আর x minus b equal 0। বুঝতে পারছি? দেখো লেখা হয়েছে। এখন দেখো এই যে এইখানের নিচে আছে, দেখো হর হচ্ছে a square minus b square, এখানেও কি আছে? a square minus b square। সেক্ষেত্রে আমরা a square minus b square কি দিব? লসাগু। ওকে, তাহলে a square minus b square লসাগু নিলাম। a square minus b square কাটা যাবে না? তাহলে কি থাকবে? x minus a প্লাস এখানে কি হবে? x minus b equal 0। তাহলে এখানে আমরা লিখতে পারি x plus x। দেখো এই x plus x কি লেখা যায়? 2x। ওকে, 2x minus a minus b by a square minus b square equal 0 হচ্ছে। এবার এই a square minus b square দ্বারা এই 0কে যদি আমরা গুণ দিই, এটা তো নিচে আছে না, আর এই 0-এর সাথে যদি গুণ হয়, আড়াআড়ি গুণ করি, তাহলে উপরে আছে 2x minus a minus b ইকুয়াল, এটা দ্বারা গুণ দিলে 0। স্কয়ার মানে b স্কয়ার দিয়ে 0 এর গুণ দিলে 0। বুঝতে পারছি? ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। মানে চলক হচ্ছে x এর মান, তাহলে আমরা লিখতে পারি দেখো 2x ইকুয়াল a প্লাস b। এই যে a এর আগে আছে মাইনাস চিহ্ন, ওই পাশে গেলে প্লাস, b এর আগে মাইনাস, ওই পাশে গেলে প্লাস। ওকে, তাহলে আমরা লিখলাম 2x ইকুয়াল a প্লাস b। তাহলে লিখতে পারি x ইকুয়াল a প্লাস b বাই 2। অতএব x ইকুয়াল a প্লাস b বাই 2। নির্ণয় সমাধান লিখে দিবে সবাই। লেখা হয়েছে? সবাই একটু তাড়াতাড়ি লিখে নেবে, এটাই অ্যান্সার। ওকে, 8 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে? 3 প্লাস রুট 3 ইন্টু জেড প্লাস 2 ইকুয়াল 5 প্লাস 3 রুট ওভার 3। এখন আমরা কি করব? এই যে প্লাস 2 আছে এটাকে ওই পাশে নিয়ে যাব, এই প্লাস 2 ওই পাশে গেলে কি হবে? মাইনাস 2। ওকে, তাহলে লেখো বা 3 প্লাস রুট 3 ইন্টু জেড ইকুয়াল 5 প্লাস 3 রুট ওভার 3, যেভাবে আছে লিখলাম, প্লাস 2 ওই পাশে গেলে মাইনাস 2। সেটা বুঝছি? ওকে, তাহলে 5 মাইনাস 2 কত আসবে? ওকে, তাহলে 3 প্লাস রুট 3 ইন্টু জেড
ইকুয়াল 3 প্লাস 3√3। বুঝতে পারছি? এই 5 থেকে এই 2টা মাইনাস করে দিয়েছি, 5 থেকে 2 মাইনাস, তাহলে আসলো 3 আর এই 3√3। কিরে বুঝছি? ওকে, এখন একটু খেয়াল করো, এই যে একটা 3 না, একটা 3 সমান আমরা লিখতে পারি, দেখো একটা 3কে আমরা লিখতে পারি √3 ইন্টু √3 লিখতে পারি। কেন? কারণ √3 ইন্টু √3 মানে √3 হোল স্কোয়ার। √3 ইন্টু √3 কী হবে? √3 হোল স্কোয়ার। √3 হোল স্কোয়ার মানে তো 3, √3 হোল স্কোয়ার। দেখো 3 √3 ইন্টু √3 তাহলে কী হবে? √3 হোল স্কোয়ার। রুট স্কোয়ারে কাটা আমরা বলি না, রুট স্কোয়ারে কীভাবে কাটা যায়? 3 রুট মানে 3^1/2, 3 রুট মানে কি 3^1/2, তার উপরে আবার 2। ওকে, তাহলে এই হাফ আর এই 2 গুণ, পাওয়ার পরে গুণ হয় না, তাহলে এই হাফ আর 2 গুণ বুঝলে 3 মানে তো 3। বুঝতে পারছি? তাহলে একটা 3কে 2টা √3 লেখা যায়। ওকে, তাহলে এই 3 জায়গায় আমরা 2টা √3 লিখলাম। দেখো 3 প্লাস √3 ইন্টু জেড ইকুয়াল, এই 3 জায়গায় কয়টা √3 লিখতে পারি? √3 ইন্টু √3 প্লাস 3√3। এই লাইনটা বুঝতে পারছি? ওই পাশের নোটটা তোমরা লিখে রাখো, √3 ইন্টু √3 ইকুয়াল √3 হোল স্কোয়ার ইকুয়াল 3^½ তারপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 3। মনে থাকলে তো গুড। ওকে, লেখা হয়েছে। এবার দেখো 3 প্লাস √3 সবাই দেখো ইন্টু জেড ইকুয়াল, এইখানে দেখো √3 আছে, এইটাতেও √3 আছে না? এই √3টা আমরা কমন নিয়ে নিব, তাহলে √3 কমন নিলাম। √3 কমন নিলে কী থাকবে? √3 প্লাস 3, 3 প্লাস √3 আর √3 প্লাস 3 এক কথাই। দেখো এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স এক কথা না? ওকে, তাহলে 3 প্লাস √3 আর √3 প্লাস 3 এক কথাই। হ্যাঁ, বুঝলাম এটা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জেড ইকুয়াল উপরে √3 ইন্টু √3 প্লাস 3 আর নিচে 3 প্লাস √3। ওকে, এটাকে আমরা √3 প্লাস 3ও লিখতে পারি। তাহলে 3 প্লাস √3, 3 প্লাস √3 কাটা, অথবা জেড ইকুয়াল √3। এই শেষ। নির্ণয় সমাধান জেড ইকুয়াল √3। বুঝতে পারছি? এই অঙ্কটা বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে এটাতে? ওকে, পরের প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন হচ্ছে সমাধান সেট নির্ণয় করো। এটা সমাধান না, আগেরটা ছিল সমাধান করো, এখন হচ্ছে কি সমাধান সেট নির্ণয় করো। তার মানে এক্সের মান আমরা বের করব, বের করার পরে যে আনসারটা লিখবো সেখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আগেরটা ছিল সেকেন্ড ব্র্যাকেট ছিল না, শুধু নির্ণয় সমাধান লিখে মান বসিয়ে দিছি, কিন্তু এবার আনসারটা কি দিয়ে লিখতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, তাহলে এক্সের মান বের করতে গেলে এই অঙ্কটা কীভাবে করব? আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সের মান বের করা, ঠিক আছে? এবার এটার আমরা কীভাবে লিখতে পারি বলো? যে এই যে 2x আছে, এটার আগে কি চিহ্ন আছে? প্লাস, ওটার ওই পাশে নিয়ে যায়, তাহলে মাইনাস হয়ে যাবে। 3x থেকে 2x মাইনাস হয়ে গেলে x হয়ে যাবে। ওকে, x তো পেয়ে গেলাম। আর এই অংশটারে বাম পাশে নিয়ে আসবো, এই যে সংখ্যাগুলোকে। ওকে, তাহলে এখানে সংখ্যা কী আছে? √2। এটা যদি এই পাশে আসে তাহলে প্লাস হবে, +4 হবে না? এই √2 আমরা রাখলাম, আর এই -4 এই পাশে আসলে +4, এই যে 3√2 এই পাশে আসলে +3√2 ইকুয়াল 3x, তার যে এখানে আছে এখানে থাকলো 3x, 2x ওই পাশে গেলে -2x, তাহলে 3x - 2x মানে x হয়ে গেছে না? আর এগুলো হিসাব করবো, এই তো সোজা। তাহলে দেখো এই যে 4টারে আমরা আগে লিখি, সমস্যা নাই। 4 প্লাস 3√2 আর 3√2 কত হবে? √2 প্লাস 3√2 মানে 3টা √2। 3√2 মানে কি? 3টা √2 আর একটা √2, তাহলে কয়টা √2 হলো? 4টা √2। তাহলে আমরা লিখতে পারি 4√2, লিখতে পারি না? 3x - 2x ইকুয়াল x। বিষয়টা বুঝতে পারছি? 3√2 মানে 3টা √2, 3√2 মানে কি? 3টা √2 আর এই আর একটা √2, তাহলে 4টা √2 হলো। ওকে, তাহলে 4√2। এবার যদি আমরা 4 কমন নিয়ে নিই তাহলে কী হবে? 1 + √2 ইকুয়াল x। ওকে,
তাহলে উল্টে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 4 ইন্টু 1 প্লাস রুট 2। বুঝতে পারছি? নির্ণয় সমাধান সেট। এই শেষ আনসার। সহজ অঙ্কটা। নির্ণয় সমাধান সেট এক্স ইকুয়াল 4 1 প্লাস রুট 2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে তারা বলছে নির্ণয় সমাধান সেট। কি বলছে? সমাধান সেট। সমাধান সেটের বেলায় এস দিয়ে লিখতে হবে। এস তো সেট তো এস দিয়ে লেখা হয়। তাহলে সমাধান সেট এস ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস রুট 2। বুঝতে পারছি? আর ওখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এক্সের মান কিন্তু এস দিয়ে লিখতে হবে, সেট যেহেতু। হ্যাঁ, বুঝতে পারছি সবাই? ওকে, নেক্সট কোয়েশ্চনে যাই। হ্যাঁ, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা কি? z-2/z-1 ইকুয়াল 2 মাইনাস 1/z-1 এই প্রশ্ন। হ্যাঁ, এখন এইখানে যেহেতু দেখো z-1 আছে নিচে, এটাতেও z-1 আছে, তাহলে এই z-1 যেটাতে আছে এটা এই পাশে নিয়ে আসলাম। এখানে আছে কি মাইনাস, এটা এই পাশে আসলে প্লাস। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? বা z-2/z-1 প্লাস 1/z-1 ইকুয়াল 2। 2টা ওই পাশে থাকলো। কিরে মাহি, বুঝছি? বল বুঝছি কিনা? লে, একসাথে সাথে লে, লিখতে হবে না? z-2/z-1 লিখলাম। এই অংশটাকে এই পাশে নিয়ে আসলাম। এই অংশের আগে আছে মাইনাস, এই পাশে আসলে প্লাস, আর 2টা থাকলো। ওকে, তাহলে এবার আমরা এই যে z-1 আছে, তাহলে এটা লসাগু নিয়ে নিব z-1। হ্যাঁ, z-1 লসাগু নিলে উপরে কি লিখে যায়? z-2 প্লাস এটা কাটা গেলে 1 ইকুয়াল 2। এবার দেখো z-2 প্লাস 1, এই দুটো হিসাব করলে কত হবে? z লিখলাম যেভাবে আছে লিখলাম, -2 প্লাস 1 কী হবে? -3। গুড। কি বল? -2 প্লাস 1 এই দুটো হিসাব করলে কত হয়? হ্যাঁ, -1। সেটা নিকেল -1। ওকে, আর নিচেও z-1 না, ইকুয়াল কি 2। ফিরে -3 না -1? শিওর? ওকে, তাহলে z-1 z-1 দুইটাতেই দেখো উপরে আর নিচে সেম সংখ্যা। যেমন ধরো x/x, x/x কত আসে? 0 1, x/x 1, আর x ইন্টু x x স্কোয়ার, তারপরে x প্লাস x 2x, তারপরে x মাইনাস x 1, হ্যাঁ 0, x মাইনাস x 0। এই জিনিসগুলোই যদি না জানে কোনো অঙ্ক পারবো না। ঠিক আছে? x/x মানে তো 1। 10কে 10 দ্বারা ভাগ কর। মনে করো উপরে 10 নিচে 10, তাহলে 10টা 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1। যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে তো 1 হবে। 100 100 দ্বারা ভাগ করলে 1 হবে। 100 100 মাঝে একবার যাবে, যাবে না? ওকে, তাহলে এই লাইনগুলো বুঝছি। হ্যাঁ, তাহলে z-1/z-1 দুটো কাটা যাবে। কাটা গেলে কী হবে? 1। দুটো কাটা গেলে কী হবে? 1। আর এখানে ইকুয়াল টু কী বেরিয়েছে? 2। এটা বলছে সমাধান সেট নির্ণয় করো। তাহলে তো চলকের মান বের করতে হবে, x/y/z এর মান বের করতে হবে। কিন্তু এখানে কি z এর মান বাইরে হয়েছে? বল, z কি আছে? তাহলে কি দাঁড়াই গেছে? 1 = 2। এটা কি সম্ভব? 1 = 2 কি সম্ভব? কেন সম্ভব না? কারণ 1 টাকা সমান 2 টাকা তো হতে পারে না। এখন যদি 1 দ্বারা 100 দ্বারা গুণ দিই তাহলে 100 হয়ে যাবে। তাহলে 100 টাকা সমান 200 টাকা, এটা কি সম্ভব? আমি তোমাকে 100 টাকা দিলাম, তুমি আমাকে 200 টাকা দিয়ে দিবে, হবে? এটা কেউ মেনে নিবে? মেনে নেবে না। এটাতে যদি 1 লাখ টাকা দিয়ে গুণ দিই তাহলে 1 লাখ গুণ = 2 লাখ। যদি 1 = 2 সম্ভব হয়, আমরা ধরে নিলাম যে কাছাকাছি আছে, বেশি একটা বেশ কম নাই, ঠিক আছে না? কিন্তু এটার 1 লাখ টাকা দিয়ে গুণ দিয়ে দেখো কত বেশ কম হয়। ঠিক আছে? তাহলে এটা কি সম্ভব? এটা সম্ভব। 1 = 2 জীবনেও সম্ভব না। দেখো, যা অসম্ভব, যা অসম্ভব। অথবা এই অঙ্কের কোনো সমাধান নেই। ঠিক আছে? হ্যাঁ, তাহলে যার কোনো
সমাধান নেই, এরকম পরীক্ষা আসতে পারে। তুমি হিসাব করে দেখবে যে কি একটা রেজাল্ট বাইর হয়েছে, এখন এটা তো আমি বুঝতেছি না, অঙ্ক হইলো কি হইলো না, এরকম তো হওয়ার কথা না। ঠিক আছে না? পরীক্ষার সময় এই প্রশ্নটা যদি আসে তাহলে তুমি হিসাব টিসাব করে টেনশনে পড়ে যাবে যে এটা তো কী সমস্যা হইলো, এখন এটা তো কোনো আনসার বাইর হইলো না। হ্যাঁ, তখন তুমি মনে করবা যে স্যার মনে হয় প্রশ্নে ভুল আছে, অথবা তুমি চিন্তা করবা যে আমার মনে হয় কোথায় ভুল আছে। ঠিক না? অ্যাকচুয়ালি রেজাল্ট ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এটা কি নয়, সম্ভব নয়। বুঝতে পারছি? ওকে, নেক্সট কোয়েশ্চনে যাই। হ্যাঁ, এই অঙ্কটা, এই প্রশ্নটা, নেক্সট প্রশ্নটা দেখো, 1/x + 1/x + 1 = 2/x - 1। এই হচ্ছে প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। হ্যাঁ, এখন এটা যদি সমাধান করতে হয় তাহলে দেখো এই যে 1/x + 1, হ্যাঁ সবাই দেখ, 1/x + 1 আর এখানে আছে 2/x - 1, এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে যাব। এটা প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস। তখন আমরা এই যে x + 1 আর x - 1 এই দুটো লসাগু নিতে পারবো। তাহলে x + 1 x - 1 একসাথে লসাগু নিলে x + 1 × x - 1 = হয়ে যাবে x² - 1²। ঠিক আছে? প্লাস b × b সূত্র হয়ে যাবে না? এই জন্য এই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো। এটার আগে প্লাস আছে, ওই পাশে গেলে কী হবে, মাইনাস। তাহলে এই যে 1/x যেভাবে আছে আমরা লিখলাম, বুঝছি, = 2/x - 1 - 1/x + 1। কি লিখলেন, বুঝছি? এই যে 1/x + 1, এটার আগে কী চিহ্ন আছে, প্লাস, ওইটা ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। বাদন, বুঝছি? ওকে, এখন এটা যেভাবে আছে থাকলো 1/x, এখানে আমরা লসাগু নিয়ে নেব। কী লসাগু হবে বল, x + 1 আগে লিখি, x + 1 x - 1। এবার বলতে উপরে কী লিখবো, 2। কেন 2? শুধু 2? আচ্ছা, লিখলাম 2, পরে কী হবে, 2 × x + 1। এটা বল, এই x - 1 x - 1 কাটা যাবে না? এটা একটা মিল আছে, x - 1 x - 1 হরে হরে ভাগ, এই হরকে এই হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে x - 1 x - 1 কাটা, তাহলে কী থাকলো, x + 1 আর এই 2 মাইনাস, এখানে আছে 1 আর কি, আচ্ছা দেখা যাচ্ছে না, -1 × 1 না লিখলেও হবে, +1 + 1 কাটা গেলে, তাহলে x - 1, বাইরে 1 না লিখলেও হবে। ওকে, এবার দেখো 1/x = x + 1 x - 1, তাহলে a + b × b, a + b × b সূত্র কি বল, a + b × a - b সূত্র কী হবে, a² - b²। তাহলে এখানে কী লিখবো, x² - 1², মানে তো 1ই। আচ্ছা, উপরে 2 দ্বারা গুণ দিই, তাহলে 2 দ্বারা গুণ দিলে কী হবে বল, 2x + 2 × 1 2 মাইনাস 1 × x x মাইনাস মাইনাসে প্লাস 1 × 1 1। বুঝছিলেন, বুঝছি? এই যে ব্র্যাকেটের বাইরে 2 আছে, এটা দ্বারা কারণ 2 দ্বারা x গুণ দিলে 2x প্লাস 2 দ্বারা 1 গুণ দিলে 2 মাইনাস 1x, 1x মানে তো x, এই মাইনাস মাইনাসে প্লাস 1 × 1 1। ওকে, এবার হিসাব করে এখানে কী থাকলো, 1/x = x² - 1² মানে কি 1, 2x - x কী হবে x, গুড, +2 + 1 +3। বুঝছি? x x একসাথে হিসাবে 2x + 2 4x হবে না, এইভাবে করে ফেলেও নাকি। হ্যাঁ, সদৃশ্য পদগুলো যোগ হবে, এই যে এটা 2x আছে, এটা x আছে, এই দুটা 2 আর 1 আলাদা যোগ হবে, সেটা বুঝছি? ওকে, তাহলে +2x - x, তাহলে শুধু x, +2 + 1 +3। এবার কি করব, বলো, আড়াআড়ি গুণ, গুড, x² - 1 × 1, তাহলে হবে x² - 1, আর এই x দ্বারা ইকুয়াল এই x দ্বারা এটার গুণ x + 3, আড় গুণন করে, কী করে আড় গুণন করে, আড়াআড়ি গুণ, একটা লব আর একটা হর। হ্যাঁ, এই নোটগুলো পাশে লিখে রাখবে। এবার বল, আড়াআড়ি যদি গুণ করি তাহলে এই 1 × x² - 1 মানে x² - 1, বুঝছি? আর এই x দ্বারা এটারে গুণ, তাহলে এখানে কী হবে, এটা যেভাবে আছে লিখলাম x² - 1 = x x গুণ করলে কত হবে, x² x x
এক্স স্কোয়ার প্লাস এক্স আর 3x এই পর্যন্ত বুঝছি। ওকে, এবার এই এক্স স্কোয়ারটাকে মাইনাস করে বাম পাশে নিয়ে আসি, তাহলে কী হবে এক্স স্কোয়ার -1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল 3x। তাহলে এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে না? এটা দেখো প্রথমটা তো এক্স স্কোয়ার মানে প্লাস, কোনো চিহ্ন নাই মানে কি প্লাস, আর এটার আগে এই পাশে আছে প্লাস, যদি সমান চিহ্নের বাম পাশে তাহলে হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে, কাটা গেলে কী থাকবে -1, শুধু 1 না -1, যদি শুধু এটা প্লাস থাকতো তাহলে শুধু 1 লিখতাম, -1 ইকুয়াল টু 3x। তাহলে উল্টা আমরা লিখতে পারি যে 3x ইকুয়াল 1 বা x ইকুয়াল -1/3, সেটা বুঝছি। তাহলে নির্ণয় সমাধান সেট, আনসার কি লিখব, নির্ণয় সমাধান সেট s ইকুয়াল -1/3। এই বুঝতে পারছি, সেকেন্ড প্যাকেট হবে সমাধান সেট যেহেতু, তাহলে সেকেন্ড প্যাকেট হবে না। ওকে, এই অঙ্কটা বুঝছি সবাই, ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, দেখতে অনেক ছোটো ছোটো না, কিন্তু অঙ্কটা ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা আজকে কত অঙ্ক করলাম বলো, 7, 8, 9, 10, 11, 5টা অঙ্ক করা হলো। এই অঙ্কগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করবে, তারপরে আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক আইডিতে দেওয়া আছে, সবাই যদি কোনোটা প্রবলেম হয়, যেমন একটা অঙ্ক বাসায় গিয়ে করতে গেলে আবার ভুল হয়ে গেছে, ভুলে গেছি, তাহলে সেটা দেখতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে এই অঙ্কগুলো বাসা থেকে করে নিয়ে আসবে আবার, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।